হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি স্মার্ট ইনোভেশনস। আগের লেকচারে আমরা পয়েন্টার্স নিয়ে পড়েছিলাম এবং পয়েন্টার্স নিয়ে কিছু প্রোগ্রামসও প্র্যাকটিস করেছি। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ স্ট্রাকচারস। স্ট্রাকচারস কাকে বলে আর কিভাবে কাজ করে সেটা আজকে এই লেকচারে আমরা বুঝে নেব। স্ট্রাকচারস আমাদের দরকার কেন, প্রথম আগে সেটা বুঝতে হবে। কারণ আমাদের রিয়েল লাইফে আমরা দৈনন্দিন জীবনে কি করছি না, কমপ্লেক্স এন্টিটি নিয়ে কাজ করি। সেই এন্টিটিগুলোর মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে, তাই তো? ইন রিয়েল লাইফ উই অফেন ডিল উইথ কমপ্লেক্স এন্টিটিস। যেমন ধর, এই যে তোদের আমি পড়াচ্ছি, তোরা হচ্ছিস এক স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট যদি একটা এন্টিটি হয়, তাহলে তার কি থাকবে, কি কি প্রপার্টি বা কি কি অ্যাট্রিবিউটস থাকবে, সেই অ্যাট্রিবিউটসগুলো কি কি হবে সেটা আমরা দেখব। আর এই স্টুডেন্টটা কি, স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, তাই তো? স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি। ও যে কোনো এন্টিটির অ্যাট্রিবিউটস থাকে বা ফিচার্স থাকে। যেমন স্টুডেন্টের ফিচার হচ্ছে তোদের নামটা, তোদের মেল আইডিটা, ফোন নাম্বার, রোল নাম্বার হতে পারে, ঠিক আছে, কত মার্কস পাচ্ছিস, তো এইগুলো সব হচ্ছে আমার অ্যাট্রিবিউটস, তাই তো? তাহলে যে কোনো এন্টিটির অ্যাট্রিবিউট থাকবেই। আর একটা এক্সাম্পল ধর, বই হতে পারে আমার কাছে একটা বুক, সেই বুকটার টাইটেল আছে একটা, তার অথার হবে, তার কত দাম সেটা হবে, প্রাইসটা। এইভাবে নানা রকম আমাদের অ্যাট্রিবিউটস থাকবে। তো দৈনন্দিন জীবনে আমাদের এই যে এন্টিটিগুলোকে নিয়ে আমরা কাজ করছি, তো সেটাকে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আনার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, একটা কিছু একটা প্রোগ্রামিং কনস্ট্রাক্ট ব্যবহার করতে হবে। তো সেইটাকে এনফোর্স করবার জন্যই আমার স্ট্রাকচারস বানানো হয়েছে ইন সি। সিম্পল ভেরিয়েবল দিয়ে এসব কাজ করা যাবে না, কারণ এই এন্টিটিগুলো হচ্ছে আ কালেকশন অফ সিম্পল ভেরিয়েবলস। নেম, জিমেল, ফোন নাম্বার, রোল নাম্বার, মার্কস, এগুলো সবাই হচ্ছে সিম্পল ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলস। তাদেরকে একটা গ্রুপ করে একটা সেট করতে হবে, হেটেরোজেনাস সেট, হোমোজিনিয়াস নয়। হোমোজিনিয়াস সেট মানে হচ্ছে সেম ডেটা টাইপের যদি প্রচুর ভেরিয়েবল মানে ডেটা হয়, যেটা আমরা অ্যারেতে দেখেছিলাম, ওটা ছিল সেম টাইপ, তাই জন্য হোমোজিনিয়াস ডেটা টাইপ ওটা। কিন্তু আমাদের স্ট্রাকচারটা কিন্তু হেটেরোজিনিয়াস। আমার ভেরিয়েবলসগুলোর বিভিন্ন টাইপ হবে। নেমটা যেমন হচ্ছে একটা স্ট্রিং, জিমেলটাও স্ট্রিং, ফোন নাম্বারটা একটা লং ইন্টিজার হতে পারে, রোল নাম্বারটা একটা শর্ট হতে পারে, মার্কসটা একটা সিম্পল ইন্টিজার হতে পারে। এরকম ডিফারেন্ট টাইপ হবে। ডিফারেন্ট ভেরিয়েবলস যদি আমি নিই, আমার যদি 1000 খানা স্টুডেন্ট হয়, 1000 খানা স্টুডেন্ট ইন্টু এতগুলো ভেরিয়েবল যদি হয়, 1 2 3 4 5, 5000 খানা ভেরিয়েবলকে মেনটেন করা ইজি, না 1000 খানা স্টুডেন্টের 1000টা ভেরিয়েবল মেনটেন করা ইজি? অবভিয়াসলি 1000টা স্টুডেন্ট মেনটেন করা ইজি হবে। তো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমার স্ট্রাকচার ব্যবহার করি আমরা। তাহলে স্ট্রাকচারটা কি না, স্ট্রাকচার is a user defined data type in C. User defined data type in C that lets you combine variables of different data types. That lets you combine variables of different data type, তাই না? ওপরে এক্সাম্পলটাতে ওটাই পুরো স্পষ্ট হয়ে গেছে। ডিফারেন্ট টাইপ অফ ডেটা আমরা একসাথে কম্বাইন করতে পেরেছি, একটা ক্লাস্টার বানাতে পেরেছি। যেমন স্টুডেন্ট হলে নেম, জিমেল, ফোন নাম্বার, রোল নাম্বার, মার্কস, একটা ক্লাস্টার। বুক মানে টাইটেল, অথার, প্রাইস, এই তিনটে ডেটা ভেরিয়েবলসগুলোকে নিয়ে একটা ক্লাস্টার, যেটার নাম হচ্ছে বুক। এইভাবে আমরা স্ট্রাকচারকে ডিফাইন করতে পারি। ইট ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার মানে আমি কোড লিখছি, ইউজার ওটাকে ডিফাইন করে দিচ্ছে এই ডেটা টাইপটাকে, তাই জন্য এটাকে বলছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সিনট্যাক্সটা কীরকম হবে, কিভাবে আমরা ডিক্লেয়ার করি? সিনট্যাক্স হচ্ছে আমার স্ট্রাক্ট বলে কিওয়ার্ড ব্যবহার করব, দিয়ে স্ট্রাকচারটা যে নাম হবে সেই স্ট্রাকচার নেমটা দেব, দিয়ে ডেটা টাইপ মেনশন করে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করব। জাস্ট এখানে ডিক্লারেশন স্টেটমেন্ট থাকবে, এখানে কিন্তু কোনো
ভ্যালু অ্যাসাইন হবে না, জাস্ট অনলি ডিক্লারেশন স্টেটমেন্টগুলো এখানে হবে। ঠিক আছে, এরকম পর 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 যত রকমগুলো তোর ভেরিয়েবল প্রয়োজন সেগুলো তুই এখানে ডিক্লেয়ার করে দিবি। ঠিক আছে, এটাই হচ্ছে একটা সিনট্যাক্স। লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচারকে ডিফাইন করার সিনট্যাক্স, দিয়ে এই স্ট্রাকচারটাকে আমরা ব্যবহার করতে পারবো পরে। বোঝা গেল সিনট্যাক্সটা? এবার একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধর আমি ওই স্টুডেন্টের এক্সাম্পলটাই নিচ্ছি, যে ক্রিয়েট করো, যে ক্রিয়েট আ স্ট্রাকচার স্টুডেন্ট, create a structure student with roll number, name and marks attributes। এই অ্যাট্রিবিউট দিয়ে আমার স্ট্রাকচার বানাতে হবে, এবং ক্রিয়েট স্ট্রাকচার ভেরিয়েবল, একটা স্ট্রাকচার ভেরিয়েবল বানাতে হবে যার মধ্যে উইথ দ্যাট ফলোয়িং ডেটা, মানে আমাকে একটা ডেটা দিয়ে দিচ্ছে বা ইউজার ইনপুট থেকে নেব আমি। ক্রিয়েট আ স্ট্রাকচার ভেরিয়েবল উইথ ইনপুট ডেটা, ইউজার যে ইনপুট দেবে সেই ইনপুট ডেটাটার উপরে আমাকে ইনপুট ডেটা কি ইনপুট নেবো না, রোল নাম্বার, মার্কস, নেম, এগুলো ইনপুট নেব। সেই ইনপুট ডেটাটার উপরে স্ট্রাকচার ভেরিয়েবলটা তৈরি করতে হবে। ক্রিয়েট আ স্ট্রাকচার ভেরিয়েবল উইথ ইনপুট ডেটা অ্যান্ড প্রিন্ট দ্য স্টুডেন্ট ডিটেলস। ওই স্টুডেন্টটার ডিটেলসটাও প্রিন্ট করতে হবে। ঠিক আছে, দেখি কিভাবে করছি। কোশ্চেনটা কি করতে হবে সবার কাছে ক্লিয়ার? হ্যাশ ইনক্লুড, সবার প্রথমে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটাকে ইনপুট করে নেব। হয়ে গেল। দিয়ে আমার সবার প্রথমে কাজ হবে আমার স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করে, এই যে উপরে যেমন সিনট্যাক্সটা লিখেছি, স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করে আমাকে স্ট্রাকচারটাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, স্ট্রাক্ট STRUCT, স্ট্রাক্ট দিয়ে স্টুডেন্ট, এন্টিটিটার নাম কি দিলাম, স্টুডেন্ট দিলাম, স্ট্রাকচারটা হয়ে গেল। কার্লি খুললাম, ডেটা টাইপ ভেরিয়েবল নেম, ডেটা টাইপ ভেরিয়েবল নেম, নেম হচ্ছে একটা স্ট্রিং, তাই তো, তাহলে ক্যারেক্টার অ্যারে হয়ে গেল ওই জন্যে। আর মার্কসটা আমাদের পয়েন্টেও হতে পারে, তাহলে ফ্লোট ধরে নিচ্ছি, সেমিকোলন। ঠিক আছে, স্ট্রাকচার আমাদের ডিফাইন করা হয়ে গেছে উইথ রোল নাম্বার, নেম অ্যান্ড মার্কস হয়ে গেল। এবার দেখ মেন মেথডে এই স্ট্রাকচারটাকে আমরা ব্যবহার করব। ইন্ট মেন, আগে ইউজারের থেকে আমাকে কি করতে হবে না, নাম, রোল নাম্বার, এগুলো সব ইনপুট নিয়ে নেব। তাহলে আমি একটা ভেরিয়েবল এখানে বানিয়ে রাখি। আমি রোল নাম্বারটা, রোলের মধ্যে রোল নামটা না দিয়ে আমি এখানে কি করব, আর বলে ভেরিয়েবল দিচ্ছি, আরটার মধ্যে রোল নাম্বার স্টোর করব, ক্যার এন এর মধ্যে নামটা স্টোর করব, আর ফ্লোট এম এর মধ্যে মার্কসটা স্টোর করব। ঠিক আছে, তিনটে ভেরিয়েবল নিয়ে নিলাম। ইউজারকে একটা মেসেজ দিয়ে দেবো, প্রম্পট দিয়ে দেবো, প্রিন্ট এফ। ইউজারকে বলবো যে এন্টার রোল নাম্বার, নেম অ্যান্ড মার্কস। ইউজার এই প্রম্পটটা দেখার পর ইনপুট দেবে, তাই তো। সেগুলোকে আমরা স্ক্যান করে নেবো পরপর সেম অর্ডারে। প্রথমে রোল নাম্বার স্ক্যান করব। রোল নাম্বার হচ্ছে একটা ইন্টিজার, তাই জন্য %d। কোন অ্যাড্রেসে না, অ্যাড্রেস অফ আর ভেরিয়েবল। অ্যাম্পারসেন্ট সিম্বলটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। নেক্সট হচ্ছে নাম, নামটা হচ্ছে একটা স্ট্রিং, ফরম্যাট স্পেসিফায়ার %s। কোথায় স্টোর করব না, এন বলে যে ভেরিয়েবলটা আছে ওইখানে। আমরা এখানে বেস অ্যাড্রেস পাঠিয়ে দিলেও আমাদের স্টোর হয়ে যাবে। অ্যারে উইথাউট এনিথিং ইন্ডিকেটস দ্য বেস অ্যাড্রেস অফ দ্য অ্যারে। তাহলে এন হচ্ছে ফার্স্ট মেমোরি অ্যাড্রেসটা পয়েন্ট করে দেবো, ওখানে স্ট্রিংটা পরপর ক্যারেক্টার স্টোর হয়ে যাবে। নেক্সট হচ্ছে আবার স্ক্যানএফ করে
মার্কসটাকে ইনপুট নেবো, তাহলে পার্সেন্টেজ, এটা ফ্লোট ধরেছিলাম আমরা, তাহলে পার্সেন্টেজ এফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দ্যাট ইজ দ্য মার্কস অফ দ্য স্টুডেন্ট, কোথায় স্টোর হবে না অ্যাড্রেস অফ এম। আর এন এম তিনটে ভেরিয়েবল ইনপুট হয়ে গেছে। এবার আমায় কি করতে হবে, স্ট্রাকচারটাকে ক্রিয়েট করতে হবে। ইনপুট ইজ ডান, এবার বলছে ক্রিয়েট আ স্ট্রাকচার ভেরিয়েবল উইথ ইনপুট ডেটা, তারপর প্রিন্ট। তাহলে আগে স্ট্রাকচারটাকে ক্রিয়েট করো। স্ট্রাকচারটাকে কিভাবে ক্রিয়েট করব না, স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করব, ছোট হাতের STRUCT, স্ট্রাক্ট স্টুডেন্ট, ভেরিয়েবলটার নাম হচ্ছে S1 দিলাম, ভেরিয়েবলটার টাইপ কি, দ্য ডেটা টাইপ অফ দ্য ভেরিয়েবল ইজ স্ট্রাকচারস স্টুডেন্ট স্ট্রাকচার, স্ট্রাক্ট স্টুডেন্ট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভেরিয়েবল S1, হোয়াট ভ্যালু ইট ইজ স্টোরিং, পর ভ্যালুগুলো দিয়ে দেবো, যেগুলো যে যে ডেটা টাইপ এখানে আছে তোর রোল নেম মার্কস পর যেন ম্যাচ করে। ফার্স্টেরটাকে একটা ইন্টিজার হতে হবে, যেটা আর আছে আমার অলরেডি ইনপুট নেওয়া, তারপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে মার্কস। অর্ডারটা ভুলভাল করে দিলে কিন্তু এরার হয়ে যাবে। তাহলে আর এন এম সিকোয়েন্সিয়ালি যেমন আমি ডিক্লেয়ার করেছি স্ট্রাকচারটাতে ডিক্লারেশনে, সেরকম প্যারামিটার্স পাস করে দিলাম, তাহলে আমার স্ট্রাকচার তৈরি। নেক্সট হচ্ছে আমার প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ নেম, প্রথম রোলটা প্রিন্ট করি, আচ্ছা নেমটাকে প্রিন্ট করে দিই, নেম অফ স্টুডেন্ট ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ এস। এবার ব্যাপারটা হচ্ছে S1 যে বানিয়ে দিয়েছিস এনটিটিটা, তুই তো বানিয়েছিস নেমড এনটিটি, এর মধ্যে রোল আছে, নেম আছে আর মার্কস আছে। এই লাইনটার পর ইউজার যেটা ইনপুট দিয়েছে, লেটস সে 101, নাম হচ্ছে অজয় আর মার্কস হচ্ছে ধর 500, এগুলো স্টোর হয়ে গেছে ইউজার ইনপুট দেওয়ার পর। এবার আমি এটাকে অ্যাক্সেস করব কিভাবে, অ্যাক্সেস করব ইউজিং ডট অপারেটর। এখানে ডট অপারেটর ইউজ করে আমরা অ্যাক্সেস করব ডেটা এন্টিটিগুলোকে, মানে ডেটা অ্যাট্রিবিউটসগুলোকে। অ্যাক্সেস অ্যাট্রিবিউটস ইউজিং ডট অপারেটর, মানে S1 ডট রোল করে দেবো, S1 ডট নেম হয়ে যাবে, আর S1 ডট মার্কস। এই ডট অপারেটর কি করতে হেল্প করে না, কোনো একটা স্ট্রাকচার থেকে, স্ট্রাকচারের যে এন্টিটি ভেরিয়েবলটা তার ভেতরে যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে অ্যাক্সেস করতে হেল্প করে। Dot operator helps us to access the attributes of a structure variable. তাহলে এখানে আমরা নেমটা কিভাবে প্রিন্ট করব না, S1 ডট নেম, এখানে কিন্তু যেটা স্ট্রাকচারে ডিফাইন করা আছে ওইটাই লিখতে হবে। স্ট্রাকচারে আমি নেম লিখেছিলাম ওই জন্য নেম লিখলাম, স্ট্রাকচারে যদি n লেখা থাকতো তাহলে এখানে S1 ডট n লিখতে হতো। লাইকওয়াইজ সেম ভাবে প্রিন্ট এফ করব রোল নাম্বার এবার অফ স্টুডেন্ট, স্টুডেন্টের রোল নাম্বার কত, এটা আমাদের কি ছিল, এটা ইন্টিজার ছিল মনে হয়, ইন্ট রোল, তাহলে পার্সেন্টেজ ডি, তাহলে S1 ডট রোল, প্রিন্টএফ মার্কস, তাই তো, মার্কস অফ স্টুডেন্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ S1 ডট মার্কস, যেমন ভেরিয়েবলের নাম তেমন, ব্যাস হয়ে গেল। ইনপুট নিলাম, স্ট্রাকচার বানালাম, স্ট্রাকচারে ডেটা প্রিন্ট করে দিলাম, রিটার্ন 0, ফাংশন বন্ধ। বোঝা গেল? এটা ছিল একটা সিম্পল স্ট্রাকচার দিয়ে কোড। কারোর কোনো বুঝতে ডাউট কিনা বল? ক্লিয়ার সবার? মৈনাক, সঞ্চারী, অনুজিৎ, বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখবো আরো কিছু সিনট্যাক্সের কিছু জিনিসপত্র চেঞ্জ। আচ্ছা, আমার অডিওটা আসছে তো তোদের কাছে? স্ক্রিনটা আর অডিওটা দেখতে পাচ্ছিস নাকি আমাকে বলিস। শুনতে পাচ্ছিস তো? না আমার কানেকশন কেটে গেল, আমি ওটাই টেস্ট করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, এবার পরপর আমরা
একটুখানি দেখে নেবো যে কিভাবে আমরা স্ট্রাকচারকে আরো ডিফাইন করার সিনট্যাক্সগুলো কি। ডিক্লেয়ারিং আ স্ট্রাকচার ইন আদার ওয়েজ, এই জন্য একটা আমরা ভেরিয়েবল বানালাম, বাট আফটার ক্রিয়েটিং দ্য স্ট্রাকচার আমরা ভেরিয়েবলটা বানালাম। এরকম হতে পারে আমরা স্ট্রাকচার আর ভেরিয়েবলকে একসাথে করছি, তাহলে একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমরা ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ারিং আ স্ট্রাকচার অ্যান্ড আ ভেরিয়েবল টুগেদার, স্ট্রাকচার অ্যান্ড ভেরিয়েবলস টুগেদার। সেটা কিভাবে করব না, এরকম একটা এক্সাম্পল দেখ, স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করলাম, স্ট্রাকচারটা লিখলাম, এবার ডেটাগুলো এখানে পরপর লিখলাম, রোল নাম্বার, তারপরে আমরা মার্কস লিখলাম, এই নেম লিখবো আগে, তারপরে আমরা মার্কস লাগলাম, ফ্লোট মার্কস যেমন ছিল আমাদের, কার্লিটা বন্ধ করে এখানেই আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিতে পারি S1 S2। তার মানে হচ্ছে স্ট্রাকচারটা ডিফাইন তো হলো, তার সাথে দুটো ভেরিয়েবলও ডিক্লেয়ার্ড হয়ে গেল উইথ দ্য স্ট্রাকচার স্টুডেন্ট। আচ্ছা, এখানে আমি স্ট্রাকচার লিখে ফেলেছি, এটা হবে স্ট্রাক্ট স্টুডেন্ট, এন্টিটিটার নাম হচ্ছে স্টুডেন্ট। আর তার কি কি ডেটা অ্যাট্রিবিউটস আছে, রোল নাম্বার আছে, ক্যারেক্টার নেম আছে, নেম অ্যারে আছে, ক্যারেক্টার অ্যারে, আর আমার মার্কস আছে। দুটো ভেরিয়েবলও ডিক্লেয়ার করে দিতে পারে। তো এইভাবে আমরা একই সঙ্গে স্ট্রাকচারকেও ডিফাইন করতে পারি অ্যান্ড ভেরিয়েবলসকেও আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, উপরে তো আমরা দেখলাম কিভাবে অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করার জন্য আমাদের ডট অপারেটর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে নিয়েছি, ফাইন। এবার আমরা দেখব অ্যারে অফ স্ট্রাকচারস। অ্যারে অফ স্ট্রাকচারস, ঠিক আছে। স্ট্রাকচারসের আমরা কি দেখলাম না, একটা সিঙ্গেল স্ট্রাকচার করলাম, একটা স্টুডেন্ট ইনপুট নিলাম, ডিটেলসগুলো দিয়ে একটা স্টুডেন্টের স্ট্রাকচার বানালাম। এবার যদি আমার অ্যারে অফ স্ট্রাকচার থাকে, মানে ধর বলেছে আমার ক্লাসে 50খানা স্টুডেন্ট আছে, 50খানা স্টুডেন্টসের প্রত্যেকটা স্টুডেন্টের কি থাকবে, নাম আছে, রোল নাম্বার আছে, মার্কস আছে। তাহলে ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে না, অ্যারে অফ স্ট্রাকচারস ব্যবহার করতে হবে। বোঝা গেল? এই অ্যারে অফ স্ট্রাকচারসটাকে দিয়ে কিন্তু টিসিএস ডিজিটালের যে কোডগুলো হয় এক্সামের, অনেক কোড আছে, সেই প্রবলেম স্টেটমেন্টগুলো কিন্তু এই অ্যারে অফ স্ট্রাকচারস দিয়ে কিন্তু আমাদের কোডিং আসতে পারে। তাই জন্য আমি এখানে এই কনসেপ্টটাকে ভিভিআইপি করে রাখলাম। যখন আমার লার্জ নাম্বার অফ এন্টিটিস প্রয়োজন হবে, যেমন এখানে আমাদের একটা এন্টিটি ছিল স্টুডেন্ট, আমার যদি 50খানা বা 1000খানা স্টুডেন্টের ডেটা স্টোর করতে হবে, তখন কিন্তু আমাদের অ্যারে অফ স্ট্রাকচারস নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ধর একটা প্রোগ্রাম করি যে ইনপুট, আচ্ছা অলরেডি ওপরে তো আমরা ক্রিয়েট করেছি স্ট্রাকচার স্টুডেন্টটাকে, তাহলে কোশ্চেনটা যদি কমপ্লিট কোশ্চেন হয়, তাহলে ধর একটা কোয়েশ্চেন দিয়েছে যে ক্রিয়েট আ স্ট্রাকচার স্টুডেন্ট, ক্রিয়েট আ স্ট্রাকচার স্টুডেন্ট উইথ অ্যাট্রিবিউটস। কী কী অ্যাট্রিবিউট হবে, উইথ অ্যাট্রিবিউটস নেম, রোল নাম্বার আর মার্কস। ঠিক আছে, দিয়ে বলছে যে স্টোর ডিটেলস অফ 10 students, store details of 10 students in an array of student structures, in an array of student structure, student structure এর array 10খানা স্টুডেন্ট স্টোর করতে হবে, array in an array of student structures, হলো, স্টোর করো, টেক ইউজার ইনপুট, ইউজার থেকে ইনপুট নেব ওই 10টা স্টুডেন্টের ডিটেলস, দিয়ে ধর বলেছে
and find the student who scored highest, যে হাইয়েস্ট স্কোর করেছে তার নাম আর রোল নাম্বারটা প্রিন্ট করতে হবে। হু স্কোর্ড হাইয়েস্ট তাকে প্রিন্ট করবো আমরা। বোঝা গেল কি করতে হবে আমার কোডটাতে? 10টা স্টুডেন্টের ডিটেলস নেব এবং বার করে বলবো যে হু স্কোর্ড হাইয়েস্ট। দেখা যাক কীভাবে করছি আমরা। ফার্স্টে আমরা হ্যাশ ইনক্লুড করে নেব stdio.h struct student int রোল। ঠিক আছে, নামটার জন্য আমরা একটা নেম বলে ভেরিয়েবল নেব, নেম 50। ঠিক আছে, আর মার্কস ছিল আমার, তাহলে মার্কসের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিলাম মার্কস। স্ট্রাকচারটা এখানে বন্ধ করে সেমিকোলন করে দিলাম। জাস্ট ডেফিনেশনটা এখানে থাকলো যে একটা স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্টুডেন্ট, আর তার মধ্যে এই ভেরিয়েবলসগুলো আছে। ওকে, দিয়ে আমি মেন মেথডটা এবার কোড লেখা চালু করব। ফার্স্টেই কিন্তু স্ট্রাকচারটাকে ওপরে ডিফাইন করে দিতে হবে, অ্যাবাভ মেন মেথড, দেন ইউ স্টার্ট দ্য কোড। আমার অ্যারে বানাতে হবে। কার অ্যারে হবে না? স্ট্রাকচারের অ্যারে। স্ট্রাক্ট স্টুডেন্ট, স্টুডেন্ট স্ট্রাকচার এন্টিটিটার অ্যারে হবে। অ্যারেটার নাম দিচ্ছি আমি এস। কটা সাইজ? 10টা। তাহলে আমরা এখানে 10 লিখে দিলাম। যেমন আমাদের ইন্টিজার অ্যারে বানানোর জন্য কী লিখতে হতো? ইন্ট ARR দিয়ে সাইজটা। এটা ডেটা টাইপ, এটা ভেরিয়েবল নেম। এখানে এই পার্টটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এটা হচ্ছে সাইজ। বোঝা গেল? তাহলে আমরা এই ডেটা টাইপটাকে নিজেরা ডিফাইন করেছি, তাই জন্যে স্ট্রাকচারকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ। এতদিন আমরা প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে কাজ করেছি, যেগুলো অলরেডি সি এর মধ্যে প্রেজেন্ট, যেমন ইন্টিজার, শর্ট, বাইট, লং, ক্যার। তো আমরা এবার নিজের মতো নিজের ডেটা টাইপ বানিয়েছি, যেটা হচ্ছে স্ট্রাকচার। অ্যারেটার সাইজ কত? অ্যারেটার 10, মানে 10খানা স্টুডেন্ট স্টোর করতে পারে। মানে একটা ঘরের মধ্যে একটা করে স্ট্রাকচার স্টোর হচ্ছে, যে স্ট্রাকচারের নাম আছে, রোল নাম্বার আছে, আর মার্কস আছে। এরকম প্রত্যেকটা ঘরে একটা করে স্টুডেন্ট স্টোর করার ক্ষমতা আছে। কটা ঘর আছে? টোটাল 10খানা ঘর আছে। ওটাই হচ্ছে এস অ্যারে, স্ট্রাকচার অ্যারে বলছে। একটা সেলের মধ্যে এটা 0, এটা 1, এটা 2 অ্যারের ইন্ডেক্স হয়, তাই না? প্রত্যেকটা ঘরের মধ্যে আমার নেম, রোল, মার্কস এগুলো কিন্তু স্টোর করা যাবে। বোঝা গেল? তারপর কি করব না, 10টা ছেলের নাম্বার, এই 10টা ছেলের ডিটেলসটাকে ইনপুট নিতে হবে। i = 0 নিলাম, i > 9 করলাম, i++, 10 বার লুপ ঘোরাবো, তাই তো? ইউজারকে বলবো ইনপুট দাও, স্টোর করব, ইনপুট দাও, স্টোর করব। প্রিন্টএফ, ইউজারকে বলবো এন্টার নেম \n, ইউজারের নাম ইনপুট দেবে। কোথায় স্ক্যান করব? স্ক্যানএফ কোথায় স্টোর হবে? %s-টা স্টোর হবে এস বলে যে অ্যারেটা আছে, তার যে আই ইন্ডেক্সে যেই অবজেক্টটা আছে, মানে যেই এন্টিটিটা আছে, যেই স্ট্রাকচার অবজেক্টটা আছে, তার নেম ভেরিয়েবলে স্টোর করো। মানে s1 s(i.name) ডট অপারেটর ব্যবহার করে আমরা অ্যাক্সেস করি অ্যাট্রিবিউটগুলোকে। তাহলে s(i), i এর ভ্যালু যখন 0 তাহলে 0 ঘরে ঢুকবে, 1 হলে 1-এর সেলে ঢুকবে, এরকম পরপর ঘরগুলোতে ঢুকতে থাকবে অ্যাট ইচ ইটারেশন অফ দ্য লুপ। ফার্স্ট টাইম 0 ঘরে নেম, রোল, মার্কস স্টোর করবো, তাহলে 0 হবে যখন i, 0 নম্বর ঘরের নেম, 0 নম্বর ঘরের রোল, 0 নম্বর ঘরের মার্কস পরপর স্টোর করবো, অ্যান্ড পরপর এবার চলতে থাকবে, 1 ঘরের জন্য, 2 ঘরের জন্য চলবে। তাহলে এবার যদি আমি রোল নাম্বারটা স্টোর করি, তাহলে এন্টার রোল \n, রোল নাম্বারটা স্টোর করব। কোথায় স্টোর করব? আমি স্ট্রাকচারের মধ্যেই স্টোর করব। ঠিক আছে, তাহলে স্ক্যানএফ
কোথায় স্টোর হবে? পার্সেন্টেজ ডি, ইন্টিজার এটা, তাই না? রোল নাম্বার একটা ইন্টিজার। কোথায় স্টোর করব? এস অফ আই অ্যাম্পারসেন্ট হবে এখানে, যেটা অ্যারে ছিল তাই জন্য এখানে উইথাউট অ্যাম্পারসেন্ট হয়ে গেছে, বেস অ্যাড্রেস অফ দ্য অ্যারেতে পয়েন্ট করে রয়েছে। আর যেহেতু এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল তাই জন্য এখানে অ্যাড্রেস অফ অপারেটরটা ব্যবহার করতে হলো। কার অ্যাড্রেসে? এস অফ আই ডট রোল, রোল বলে যে ভেরিয়েবলটা আছে কোথায় আছে? স্ট্রাকচার অ্যারের আইএথ সেলে যে অবজেক্টটা বসে আছে, যে স্ট্রাকচারটা বসে আছে তার রোল নাম্বার ভেরিয়েবলের মধ্যে স্টোর করো। নেক্সট প্রিন্টএফ, এন্টার মার্কস, নেম হয়ে গেল, রোল হয়ে গেল, এবার মার্কস। মার্কসটা ইনপুট দেবে ইউজার, সেটা ইনপুট নিয়ে সেমভাবে আমরা স্টোর করে দেবো। মার্কসটা আমাদের কীরকম ইনপুট হবে? পয়েন্টে হতে পারে, তাহলে পার্সেন্টেজ এফ, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। কোথায় স্টোর হবে? অ্যাড্রেস অফ এস অফ আই ঘরের মার্কস ভেরিয়েবলে। ঠিক আছে, কার্লি বন্ধ। তাহলে এই লুপটা 10 বার ঘোরা মানেই হচ্ছে পুরো যে অ্যারে অফ স্ট্রাকচারস আছে ওর মধ্যে ইনপুট হয়ে যাবে। বুঝতে পারলি নাকি বল? ক্লিয়ার সবার? ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নেওয়া কমপ্লিট। ইনপুট নেওয়ার পর এবার কি করতে হবে? আমাকে ফাইন্ড করতে হবে কে হাইয়েস্ট, তাই না? বলেছে যে অ্যারে অফ স্টুডেন্ট স্ট্রাকচারস ইনপুট নেওয়ার পর বলছে ফাইন্ড দ্য স্টুডেন্ট হু স্কোরড হাইয়েস্ট, কে সবচেয়ে বেশি স্কোর করেছে। ঠিক আছে, তাহলে হাই বার করার যে আমাদের অ্যালগোরিদম ছিল যে একটা হাই বলে ভেরিয়েবল স্টোর করে রাখবো যার মধ্যে ইনিশিয়ালি 0 স্টোর করে রাখবো। ঠিক আছে, আর যেই স্টুডেন্টটা হাইয়েস্ট তার ডিটেলসগুলোকে আমাকে স্টোর করতে হবে, কারণ তার নাম আর রোল নাম্বারটা আমার চাই। নাম আর রোল নাম্বারের জন্য এখানে আলাদা আলাদা ভেরিয়েবলস নিতে পারিস, বাট আমি কি করব এখানে, না আমাদের এখানে প্রিন্ট করতে বলেছে না। ঠিক আছে, আমি একটা স্ট্রাকচার ভেরিয়েবল বানিয়ে রাখছি, স্ট্রাক্ট স্টুডেন্ট এইচ বলে। ঠিক আছে, জাস্ট ডিক্লেয়ার করে রাখলাম, যে হাইয়েস্ট হবে তারটা ওখানে স্টোর করে দেবো। তাহলে একটা লুপ চালাই, পুরো স্ক্যান করতে হবে তো কে হাইয়েস্ট। তাহলে ইন্টিজার আই ইকুয়ালস টু 0, আই স্মলার দ্যান ইকুয়ালস টু 9, আই প্লাস প্লাস। এবার চেক করছি, ইফ হাই স্মলার দ্যান কত না, এস অফ আই ডট মার্কস, এস অফ আই যে ঘরের মার্কসগুলো আছে সেই মার্কসটা থেকে যদি হাই ছোট হয় তার মানে হাই এখন কে? এস অফ আই ডট মার্কস। তাহলে হাই ইকুয়ালস টু এস অফ আই ডট মার্কস আর এইচ ইকুয়ালস টু এস অফ আই। তাহলে এস অফ আই এর যে স্ট্রাকচারটা আছে সেটা এইচ এর মধ্যে স্টোর হয়ে যাবে। লুপের মধ্যে এই কোডটা পুরো 9টা ঘরের জন্য যদি চলে যায় দেন আমরা হাইয়ের মধ্যে হাইয়েস্ট মার্কসটা পাবো, আর এইচের মধ্যে যেই স্ট্রাকচারটার হাইয়েস্ট মার্কসে আছে সেটা এখানে স্টোর হয়ে যাবে। এবার ছোট্ট করে ড্রাই রান করে দেখে নিই। ঠিক আছে, এটা আমার স্ট্রাকচারের অ্যারেটা এস। প্রথম ঘরে নেম আছে, রোল আছে, মার্কস আছে। নাম ধর এবিসি, রোল নাম্বারটা আমার অতটা এখানে দরকার নাই বোঝার জন্য। মার্কস ধর এখানে হচ্ছে আমার 100, পরের জন্য নাম হচ্ছে ধর XYZ, পরের জন্য আর মার্কস হচ্ছে ধর 99, তারপরের ঘরটার নাম হচ্ছে YZ, আর এই মার্কস হচ্ছে ধর আমাদের 150। এটা 0, এটা 1, এটা 2, ডট 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 আপ টু 9 ইন্ডেক্স চলবে। ঠিক আছে, এইচ বলে একটা ফাঁকা ঘর বানানো আছে যার মধ্যে একটা স্ট্রাকচার ঢুকতে পারে, মানে এর নেম আছে,
রোল নাম্বার আছে, মার্কস আছে, স্টোর করতে পারে ডেটাটা। ঠিক আছে, প্রথমবার আমার হাইয়েস্ট বলে একটা ভেরিয়েবল আছে, হাই এর মধ্যে কত আছে না 0 আছে, চেক করছে প্রথমবার আই এর ভ্যালু যখন 0। ঠিক আছে, আই এর ভ্যালু যখন 0, এস অফ আই মানে হচ্ছে এই ঘরটা, তার ডট মার্কস মানে হচ্ছে 100। হাই কি 100 থেকে ছোট? হাই 100 থেকে ছোট, ইয়েস। হাই ইজ লেস দেন 100, তাই তো? তাহলে কি বলছে, হাই ইকুয়ালস টু এস অফ আই ডট মার্কস। তাহলে হাই এর মধ্যে 0টা মুছে গিয়ে এস অফ আই অর্থাৎ এই ঘরটার মার্কসটা স্টোর হয়ে যাচ্ছে 100। অ্যান্ড এইচ ইকুয়ালস টু এস অফ আই, এইচ এর মধ্যে কি স্টোর হয়ে যাচ্ছে? এইচ এর মধ্যে এই স্ট্রাকচারটা স্টোর হয়ে যাচ্ছে, যেই স্ট্রাকচারের নাম হচ্ছে এবিসি, রোল নাম্বার হচ্ছে একটা সার্টেন ভ্যালু যেটা আমি ইনপুট দেখাইনি ওখানে, আর মার্কসটা কত? মার্কসটা হচ্ছে 100। এই অবজেক্টটা স্টোর হয়ে যাচ্ছে কার মধ্যে না এইচ এর মধ্যে, তাই তো? হলো, আবার লুপটা ঘুরছে, আই প্লাস প্লাস হলো, আই এর ভ্যালু বেড়ে গিয়ে আবার 1 হলো, চেক করছে হাই, হাই এর ভ্যালু কত আছে? 100। 100 কি স্মলার দেন এস অফ আই ডট মার্কস? এস অফ আই ডট মার্কস হচ্ছে 99। 99-এর থেকে ছোট না? ছোট নয়, তাহলে এসব হবে না। আবার আই গেল, আই বাড়লো, আই বেড়ে এবার 2 হলো, চেক করছে হাই কি এস অফ আই ডট মার্কসের থেকে ছোট? আই এর মধ্যে কত আছে? 100। এস অফ আই এর মধ্যে কে আছে? এস অফ আই মানে হচ্ছে এস অফ 2, এইটা আছে। তার ডট মার্কস কে আছে? তার ডট মার্কস 150। তাহলে এস অফ আই ডট মার্কস অর্থাৎ 150, ওটা কি হাইয়ের থেকে বড়? হাঁটা এদিকে আছে, তার মানে এদিকটা বড় হলেই হবে। তাহলে হাইটা হ্যাঁ ছোট, হাই স্মলার দেন 150। তাহলে হাইকে মুছে দাও, মুছে দিয়ে নতুন ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দাও, হাই হয়ে গেল 150, আর এইচ হয়ে যাবে এস অফ আই। এইচ এই ভ্যালুটা রিপ্লেস করে দিয়ে এইচ এখন কোডটা হয়ে গেল না, এই ডেটাটা হয়ে গেল। মানে এইটা একটা স্ট্রাকচার হয়ে গেল, যে স্ট্রাকচারের নাম হচ্ছে ওয়াইজেড, মার্কস হচ্ছে 150, আর রোল নাম্বার যে ভ্যালুটা ছিল ওইটা। তাহলে এই অবজেক্টটা এইচের মধ্যে স্টোর হয়ে গেল। এইভাবে প্রত্যেকটাকে স্ক্যান করে করে লুপের বাইরে যখন আমরা এইখানে আসব, তখন আমরা এইচের মধ্যে সেই স্টুডেন্টটাকে পেয়ে যাব যেই স্টুডেন্টের হাইয়েস্ট মার্কস আছে, তাই না? যেই স্টুডেন্টটার হাইয়েস্ট মার্কস আছে তাকে আমরা পেয়ে যাচ্ছি, কোথায় পেয়ে যাচ্ছি? তাকে আমরা এইচের মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে আমার এখন কাজ কি পড়ে থাকলো? জাস্ট টু প্রিন্ট যে কে হাইয়েস্ট মার্কস। তাহলে এখানে জাস্ট প্রিন্ট করে দেবো, প্রিন্ট এফ student with highest marks is, student with highest marks is পার্সেন্টেজ এস। কাকে প্রিন্ট করব? নামটা প্রিন্ট করব। নামটা কোথায় আছে? এইচ ডট নেম, তাই তো? নাম ভেরিয়েবলের মধ্যে আছে, ডট অপারেটর দিয়ে আমরা অ্যাক্সেস করছি। কত রোল নাম্বার ছেলেটার? স্টুডেন্ট রোল নাম্বার ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। কোথায় স্টোর আছে? এইচ ডট রোল, রোলের মধ্যে আছে। ব্যাস এই দুটো প্রিন্ট করলেই তো যথেষ্ট। মার্কসটাকেও চাইলে মার্কসটাকেও প্রিন্ট করতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। রিটার্ন 0, ফাংশন বন্ধ। তাহলে এভাবে আমরা কি করলাম না, একটা অ্যারে অফ স্ট্রাকচারস ইনপুট নিলাম এবং অ্যারে অফ স্ট্রাকচারের মধ্যে যে হাইয়েস্ট পেয়েছে তার মার্কসটাকে এখানে বার করলাম। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। মিট ইউ ইন দ্য নেক্সট লেকচার।